হ্যালো ফ্রেন্ডস, আমি ইতি ব্লগসে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুনভাবে, নতুন পদ্ধতিতে, নতুন স্টাইলে রান্না। আজকে করব আমি চিকেনটা করব সম্পূর্ণ বরিশাল স্টাইলে। তো ছোটোবেলায় আমি এই রেসিপিটা খেয়েছি একবার, তো অতটা আমার ঠিক মনে নেই। তবে বরিশালের কোনো ফ্রেন্ডস যদি আমার ইউটিউবে থেকে থাকো, কমেন্টে জানাবে রান্নাটা হয়েছে কি না। তো কী করে করলাম সেটা সম্পূর্ণ তোমাদেরকে বলে দিই। আগে আমি প্রস্তুত ছিলাম না এই রেসিপিটা তোমাদের দেখাবো বলে। তো যখন দেখলাম একটু অন্যরকম করছি, তখন ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করাই যাক। তো দেখো, এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মাংসর মতনই পুরো মশলা আমি নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন যেরকম আমরা মাংসতে মশলাটা দিই, বসিয়েছি। আমি গরম মশলা তেলের পরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, ব্যাস, আমি আর কিছু দিইনি। তারপর মশলাটা আমি ওদিকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসটা দেখতে পাচ্ছ তোমরা কড়াইতে ফুটছে। তো আমি এই কড়াইতে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা বানানোর পরে যে তেলটা ছিল, তার মধ্যে আমি মাংসতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাংসটা আমি দিয়ে দিয়েছি। তো তারপর 1 মিনিট থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া দেওয়ার পর টমেটোটা দিলাম। দিয়ে দেখো কতটা জল বেরিয়েছে। দিয়ে এই যে ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি, বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। তো আরও 2-3 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। আর ওদিকে মশলাটা আমার প্রায় ভাজা হয়েই গেছে। মশলাটা পুরো ভাজা গন্ধ না আসা পর্যন্ত আমি কিন্তু মশলাটা ভাজতে থাকবো। তো দেখো, মাংসটা কিন্তু এই অবস্থায় 50% সেদ্ধ হয়েই গেছে। তা তোমরা কি এইভাবে কোনোদিন এই রেসিপি খেয়েছো? আমি কিন্তু সেই ছোটোবেলায় খেয়েছিলাম, পুরোপুরি আমার মনেও নেই কীভাবে করেছিল, কীভাবে। তখন হয়তো রান্নার কোনো কিছু বুঝতামই না। তখনকার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি। পুরোপুরি ওখানকার মতো রান্নাটা হয়েছে কিনা আমি বলতে পারবো না। তো বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয়েছে না মাংসটা, এখন আমি এই পদ্ধতিতেই রান্না করব আমি ভেবেই নিয়েছি। তো থ্যাংক ইউ জানাবো আমার সেই বরিশালের মায়েদের, যারা এভাবে রান্নাটা করে থাকো। আর আমি অবশ্যই চাইবো আমার এই রান্না যে দেখবে, অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখো। তাহলে তোমরা বুঝতে পারবে রান্নাটা কেমন স্বাদ হয়েছে। আর না এভাবে করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এইভাবে মাংস রান্না করলে কেমন স্বাদ হয়। মাংসটা কিন্তু 80% হয়ে গেছে। তখন আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে আর 20% আমি বেশ টানিয়ে নেবো এটা। এখন কিন্তু আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু ঝোলটা একটুখানি টানানোর প্রয়োজন, যাতে করে এত ঝোল মাংসতে ভালো লাগে না। আমি একটু গ্রেভি টাইপেরই খাই, একটু শুকনো শুকনো হবে, মাখা মাখা হবে, সেভাবেই কিন্তু আমি মাংসটা খেয়ে থাকি। তার জন্য আর একটুখানি টানিয়ে নিয়ে তারপর আমি রেসিপিটা নামিয়ে দেবো। এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা রেখেছি মিডিয়াম আছে, যাতে করে মশলা, নুন, ঝাল ঠিকঠাক মাংসের মধ্যে ঢোকে। তার জন্যে ফুল হিটে জাল দিলে ঝোলটা টেনে যাবে আর মশলাটা মাংসের মধ্যে ঢুকবে না। তার জন্য মিডিয়াম আঁচে রেখে বেশ নেড়ে চেড়ে একটুখানি টানিয়ে নিতে হবে। আবার লক্ষ্য রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না লাগে কিংবা লেগে না যায় কড়াইতে। দাঁড়াও, এখনই স্কিপ করো না, এখনও তো বেশি স্বাদের জিনিসটা এখনও বাকি রয়েছে। তো রান্নাটা কিন্তু এখনও এখানে শেষ হয়ে যায়নি। তো তোমরা একটু সবুর করো। এখনও যে আসল যে স্বাদের জিনিসগুলো দিতে হবে, সেগুলো তো এখনও বাকি রয়েছে, তাই না বন্ধুরা? ভিডিওটা স্কিপ করে চলে গেলেই হবে? তবে কি রান্নাটা শিখতে পারবে? তো দেখো, এই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের বেরেস্তাটা। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে। এখন কিন্তু গ্যাসটা আমি একদম লোয়ে রেখেছি, যাতে করে নিচ থেকে লেগে না যায় আর ঝোলটাও টেনে না যায়। তো লো আঁচে রেখে আমি 1 মিনিট জাল দিয়ে নিলাম। তারপর আমি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা। গরম মশলাটা দিয়েও কিন্তু আমি 1 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে, একদম লো আছে। তারপর আমি রেসিপিটা নামিয়েছি। তো আমার আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি আমার এই রেসিপিটার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। রেসিপিটা সম্পন্ন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, যেমন সুন্দর কালার তেমন স্বাদ, এক কথায় অসাধারণ।
তো ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।